বিসমিল্লাহির রহমানির রহিম। ফায়দা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ফায়দা রান্নাঘরে আপনার কোনো গোশ মাছের না, আমি একটা বোরহানি রেসিপি নিয়ে আসছি। গরমের মধ্যে খুব কষ্ট, এই গরমের মধ্যে একটু আরামের জন্যে এই বোরহানি আপনারা যারা মানে বয়স্ক ব্যক্তি আছেন তারা সবাই যদি একটু হেকমত খাড়াইয়া শরবত জাতীয় জিনিস বেশি খান, বোরহানি খান, বলে এরকম পানি জাতীয় খাদ্য খাইলে শরীরটা ভালো থাকে। এই জন্যে আমি বোরহানিটা একটু শাহি ফ্লেভারে করার চেষ্টা করছি। আমার নাতি কইতাছে, দাদা অনেকে তো বোরহানি করে, তারপরে এর আগেও করছিলাম, আমরা এমনি খাই করে প্যাকেট মশলা দিয়েও করছি, কিন্তু এখন করছি নিজের হাতে বানানো মশলা দিয়া। তবে মশলা যাই হোক, আপনার পরিমাণ যদি সব অ্যাকুরেট হয়, নুনের জায়গায় নুন, চিনির জায়গায় চিনি। এই যে দেখেন আমি আমার দইটা যে দিছি, আপনার দইটা বরফ হয়ে রয়েছে। আগের কিনা ছিল ফ্রিজের মধ্যে, এটা বরফ হয়ে রয়েছে। আমি উপরে বিট লবণ দিয়ে দিছি, বিট লবণ দিয়ে দিয়েছি, পুদিনা পাতা দিয়ে দিছি। পুদিনা পাতা আর সরিষা একসাথে বাইটা 3টা কাঁচামরিচ সহ দিয়ে দিছি। তারপরে আমি এই যে পরিমাণ মতো চিনি দিতেছি। চিনির লেভেলটা হচ্ছে আপনার যার যার রুচি মতো। কেউ চিনি বেশি খায়, কেউ কম খায়। টক ঝাল মিষ্টি এগুলোর মধ্যে আপনার মানুষের পরিমাণ আছে না একটা। এই যে আমি আরেকটা নুন নিজে আর কি সিস্টেম করছি, সাদা নুন আর বিট নুন মিশাইছি একসাথে, ওইটা আর কি আবার একটু দিতেছি। বলে এরম অল্পই দেবো আমি এখন, পরে ফিনিশিংয়ে বানানোর পরে একটু টেস্ট করে কম বেশি করা যায়। এটা তো আর তরকারি না, এটা কম বেশি করা যায়, নুন আর চিনিটা কম বেশি করা যায়। চিনি কম হইলে একটু বাড়ায় দেওয়া, নুন কম হইলে একটু বাড়ায় দেওয়া। হ্যাঁ আর বেশি দিয়া ফেলাইলে তো ভেজাল। এই জন্যে ভাই, আপনাদের কাছে একটাই কথা, আমি দোয়া করি, দোয়া চাই, মাফ করি, মাফ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই যে ভাই গরম পড়ছে, গরমের গরমের কারণ একটাই, যে আমরা আল্লাহ পাকের হুকুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় মানার মতো মানি না, আর দ্বীন ইসলাম জানার মতো জানি না, বোঝার মতো বুঝি না। এই যে দেখেন আমি আপনার পরে দিয়া আপনার জিরা আর গোলমরিচ দিয়ে দিলাম, একটু হালকা ভাজা ভাজা কইরা ওটার সাথে দিয়ে দিছি পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর আপনার এই যে সাদা সরিষা একসাথে আপনার এই যে ইয়া করছি আর কি, পাড়ায় বাইটা নিছি। এই যে দেখেন দিয়ে দিলাম, পাটায় বাইটা নিয়ে এখন এটার কালারই চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? কালার আরও চেঞ্জ হইব। আপনার এই যে আমি হাতে একটা গ্রাইন্ডার দিয়ে যে আমি লেবুর রস দিতেছি এখন, লেবুর লেবুর রস দিতেছি। এক কথা যা যা লাগে সব একটা মাপ থাকে। আমি ওই যে বাবুর্চিরা যে বানায়, তারা তো বানায় ডেকসি বইরা বইরা, তাদের একটা মাপ থাকে, ওই মাপ অনুযায়ী আপনি নিচের দিকে যাইবেন, ওই মাপ অনুযায়ী উপরের দিকে যাইবেন। অ্যাকুরেট মাপ যদি একবার আয়ত্তে এসে যায়, তাহলে আপনি ওই পরিমাণ মতো আপনি উপরে নিচে যাইতে পারবেন। এই জন্যে ভাই, আমরা বেশি বেশি আল্লাহ পাকের হুকুম মানি, তাহলে আল্লাহ পাক আমাদের উপর থেকে আযাব গজব উড়াই নিয়ে যাইব। এই যে আমি দেখেন লাস্টে একটা বরফ দিছি ফ্রিজ থেকে কইরা, এটা জাস্ট একটু ঠান্ডা করার জন্যে জিনিসটা, বোরহানিটা ঠান্ডা করার জন্যে, কারণ গরম তো প্রচুর, এটা ঠান্ডা করার জন্য দিছি। এই যে দেখেন আমি এখন এই যে ছাইকা নিতেছি, কারণ বহুত ময়লা তো। আর ছাঁকুনি যেটা যা ছাঁকতেছি এটা একদম কি বলবো, একদম চিকন, কোনো একটা ময়লা এটার ফাঁকে আটকে যাইব, কিছু যাইব না। বলে আমরা তো ভাই যদি ভালো মতো জিনিসটা খাইতে ছাইকা আমি জগের মধ্যে ডাইলা নিতেছি। আমরা যে ফ্রেশ জিনিস খাইতে চাই, তাহলে আমরা ময়লা টয়লা খাইমু কি লিগে? পুদিনা পাতার রসটাই তো মেন। এই জন্য আমি এই যে দেখেন,
এই যে গ্লাসের মধ্যে দিয়ে দিতেছি। আমি 3টা গ্লাস নিছি, হ্যাঁ, 3টা গ্লাসে দিয়ে দিতেছি। আপনারা দেখতেছেন মোটামুটি একদম মানে কি কয় বিয়া বাড়িতে যে গাঢ় গাঢ় থাকে ওরম গাঢ় গাঢ়, একদম মানে পানি পানি না। তবে আমরা ভাই ফায়দা করে আপনারা আমার চ্যানেলটা লাইক শেয়ার দিয়েন আর সাবস্ক্রাইব করেন আর বেশি বেশি, হ্যাঁ, কমেন্ট করেন আপনারা কি কি করতে চান। আর আপনারা অন্যরে দেখার সুযোগ করে দিয়েন। ফায়দা রান্না করে আপনারা নিজেরা সাবস্ক্রাইব একটু করেন, আমরা কষ্ট করি তো প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করেন।